অনেক ভাই এবং বোন আমাকে বলেছেন, ভাই আপনি কি কাজ করেন? দেখেন ভাই, সত্য কথা, আমি আর কাজ বলতে আমি যেটা পাই সেটাই করি। আমি এখন প্রবাসে কোনো লজ্জার কোনো জিনিস নাই ভাই। এখানে আসছি টাকার জন্য। এখানে আমার টাকা থাকবে তো সবকিছু মূল্য আছে। আপনার কাছে কোনো টাকা নাই, কোনো মূল্য নাই। আমার কাছে টাকা আছে, সব আছে। তাই এখানে কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় না। আমি যে কাজই পাই, আমি যে কাজ আমার হাতে আসে, ওই কাজই আমি করি। এখন আমার কফিলে যে কাজগুলো আছে, এই কফিলে কাজগুলো রেখে আমি যা পাই তাই করি। আবার কেউ আবার বলবেন না, তারিক ভাই আপনারা তো নিচু পর্যায়ের মানুষের কাজ। দেখুন ভাই, এখানে আসছি টাকার জন্য, এখানে ভাব দেখানোর জন্য আসেনি। অনেক প্রবাসী ভাই এবং বোন যারা ভাবেন এই প্রবাসে মানে অনেক সুখী আছে, চেয়ারে বসে আছে, আর চেয়ারে বসে টাকা কামাচ্ছে সরকারি ভাবে। যেরকম বাংলাদেশের সরকারি লোক যেরকম চেয়ারে বসে বসে ঘুষ খায় টাকা কামায়, ভাই এখানে এরকম না। এখানে চেয়ারে বসা দেখেন, ওই চেয়ার ওই পর্যন্ত দেখেন বসা, তারপরে যে কি করতেছে সেটা তারা আপনারা দেখেন না। এর জন্য আমি এই জন্য আপনাদের সাথে কথাগুলো বললাম। অনেক ভাই এবং বোন অনেক ফ্যামিলি থেকে বলে আমার ভাই অনেক ভালো আছে, আমার ভাই অনেক সুপারভাইজার পোস্টে আছে, আমার বাবা অনেক সুপারভাইজার পোস্টে আছে, চেয়ারে বসে থাকে সারাক্ষণ, এসির ভিতরে বসে থাকে। ভাই যে যে স্থানে আছে সে সেটাই জানে। আপনি সইতে হয়তো আপনার কাছে বলেছে পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য বলে যে আমি এখানে ভালো আছি, এসির ভিতরে ভালো আছি, যেন পরিবারের মানুষগুলো যেন টেনশন না করে। প্রত্যেকটা প্রবাসী বলতে মানে কি জানেন, প্রবাসীরা কষ্ট করবে কিন্তু আপনাদেরকে কষ্ট করতে দেবে না, আপনাদের কষ্ট করা বুঝবে না, মানে আপনারা বুঝতে দিবেন না আপনাদেরকে, যেন আপনারা না বুঝেন আমরা যে প্রবাসে কষ্ট করতেছি। এরকম প্রবাসী মনটা এরকমই থাকে। তা অধিকাংশ প্রবাসীরাই কিন্তু এখানে হাড় ভাঙা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম যখন করে, তারপরেও যখন এই দেশের মাটিতে ফোন দেয় তখন কিন্তু বলে আমি চেয়ারে বসে আছি, বা চেয়ারে ছবি দেখায়, তখন কিছুক্ষণের সময় চেয়ারে বসে থাকে আর এসির তলে বসে থাকে। অধিকাংশ ভাই এখানে বললেই হয়, ভাই এখান থেকে টাকাটা ইনকাম করাটা অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশেও আছে, বাংলাদেশে নাই এমন কোনো কথা। আমি যে বাংলাদেশে জব করেছি আলহামদুলিল্লাহ, আমিও জানি বাংলাদেশের পরিস্থিতি, জানি না এমন কোনো। অনেক ভাই আর অনেক বোন বলেন খালি প্রবাসীরা কি কষ্ট করে, ভাই প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে, বাংলাদেশে মানুষ অনেক কষ্ট করে, সেটা আমিও জানি। বাংলাদেশেও যে বেসরকারি চাকরিগুলো আছে, অনেক প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরে টাকাটা দেয়। ঠিক আছে, সেটা আমি জানি, কিন্তু পরিবারের মানুষগুলো তো আপনারা কাছে পান, ওই তখন ওই কষ্টটা ভুলে যান। কিন্তু এই প্রবাসীদের তার ওই রকম কোনো কিছুই নাই, যে আপনার দিন থেকে রাতে যাবে, আবার রাতে ডিউটি শেষ করে আবার মানে আবার দিনে যেতে হবে। মানে এখানে কোনো দেখার সুযোগ নাই, কারোর সাথে কথা বলার সুযোগ নাই। বাস যেটুকু রান্না বাড়া ওইটুকুই বাস। আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো অবশ্যই। যে এর জন্য বলি, দেখেন প্রত্যেকটা পরিবারের মানুষগুলাই, যে আপনার স্বামী বা আপনার ভাই এবং আপনার হাজবেন্ড যে যেখানেই থাকুক না প্রবাসী, প্রত্যেকটা প্রবাসী এই হালাল ভাবে ইনকাম করে। প্রত্যেকটা প্রবাসী, অধিকাংশ প্রবাসী মানে এই রক্ত খাটা, এই যে হাড় ভাঙা পরিশ্রমে টাকাগুলো দেশে মাটিতে পাঠায়। কারণ এখানে বসায় বসায় কাউ টাকা দেয় না। যেহেতু অনেক ভাই এবং বোন আপনারা বলতে পারেন এই প্রবাসীতে অনেকে টাকাটা থেকে এমনি দেয়। হ্যাঁ হ্যাঁ, টাকাটা এমনি দেয় না ভাই, এখান থেকে টাকাটা অর্জন করে অনেক কঠিন কঠিন। এই প্রবাসীদের যারা ভাষা জানে না, যারা মানে কথা বলতে জানে না, যারা কাজ জানে না, তাদের তো কাজ পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। এই প্রবাসীদেরকে সবাই এখন হাজার হাজার প্রবাসীদের কাজ নেই একটাই, আমরা বাংলাদেশ থেকে যারা আসে কাজ জানি না। এই কাজ না জানার কারণে আমাদের কাজ থাকে না, আমরা কাজ করতে পারি না, কোথাও গেলেও আমাদের কাজ দেয় না। আপনি কাজ জানেন না, কি কাজ দিবে আপনাকে? বাস আপনাকে দিতে পারে বাস ক্লিনার, ক্লিনার কাজ তো আর সবসময় মানুষ লাগে না। সবসময় যখন যখন লাগে তখন আপনাকে ফোন দিবে, নাম্বার রেখে দেবে, ফোন দিয়ে আপনাকে করাবে, কাজগুলো করাবে। এরকম হাজার হাজার প্রবাসীদের একই অবস্থা। তা আমি এর জন্য বললাম ভাই, এখান থেকে যারাই আছেন পরিবারের মানুষগুলা